আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। আর সবাইকে আমার স্বাস্থ্যকথা পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে এই স্বাস্থ্যবার্তা পেজের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যবার্তা দিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজও আপনাদের মাঝে কিছু স্বাস্থ্যবার্তা আপনাদের দেব। আপনারা জানেন যে এই মুহূর্তে প্রচণ্ড তাপদাহ, আর এই তাপদাহে যথাসাধ্য বিশ্রামে থাকুন এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করুন। আপনার শরীরকে সুস্থ রাখতে, আপনার অ্যান্টিবডি সচল রাখতে বিশ্রাম এবং বিশুদ্ধ পানির বিকল্প নাই। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে আগামী 12ই অক্টোবর 2025 সাল হইতে সারা দেশব্যাপী 9 মাস হইতে 15 বছরের নিচে সকল শিশুর টাইফয়েড প্রতিরোধী 1 ডোজ টিকা সরকারিভাবে দেওয়া হবে। সেই বিষয়ে আমি আপনাদের সামনে সামান্য উপস্থাপন করব। প্রথমেই বলবো যে সকল শিশু টিকা দিতে পারবে, সেটা হচ্ছে 9 মাস থেকে 15 বছরের নিচে সকল শিশুই এই টিকার আওতাভুক্ত হবে। যদি পূর্বে টাইফয়েডের কোনো ভ্যাকসিন দেওয়া থাকে তবু এই টিকা দিতে পারবে। আর যে সকল শিশু ওই ক্যাম্পেইনে টিকা দিতে পারবে না সেই সম্পর্কে আমি বিস্তারিত বলবো এবং জানাবো। যে সকল শিশুর 9 মাসের নিচে সে সকল শিশু ওই ক্যাম্পেইনে টিকা পাবে না। যে সকল শিশুর 15 বছরের বেশি বয়স সে সকল শিশু ওই ক্যাম্পেইনে টিকা পাবে না। দ্বিতীয় হচ্ছে জ্বর। জ্বর যদি 100 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রার জ্বর থাকে তাহলে ওই ক্যাম্পেইনে আপনি টিকা দিতে পারবেন না। জ্বর কমার পরে অন্য কোনো কেন্দ্র বা অন্য কোনো জায়গায় আপনি সেই টিকা দিয়ে নেবেন। যদি কোনো ব্যক্তির কোনো শিশুর শরীর ওই দিন অসুস্থ থাকে, অসুস্থ অবস্থায় কোনোভাবেই ওই টিকা দেওয়া যাবে না। যদি কোনো শিশু পূর্বে কোনো টিকা দেওয়ার ক্ষেত্রে অ্যালার্জির ইতিহাস থাকে তবে সেই শিশু ওই ক্যাম্পেইনে টিকা দিতে পারবে না। যদি কোনো শিশুর প্রচণ্ড অসুস্থ, অর্থাৎ যে কোনো ক্রনিক ডিজিজে ভুগে, তাহলে ওই ক্যাম্পেইনে শিশু টিকা দিতে পারবে না। গর্ভবতী মা ও দুগ্ধদানকারী শিশু অবশ্যই ওই টিকার আওতামুক্ত থাকবে। তাই বলবো যে ওই 2025 সালের 12ই অক্টোবর সারা দেশব্যাপী যে ক্যাম্পেইন চলবে সেই ক্যাম্পেইনের আওতায় আপনার শিশুকে টিকা দিতে অবশ্যই 17 ডিজিটের জন্ম নিবন্ধন দিয়ে নিবন্ধন করে শিশুকে টিকা কার্ড বের করে অবশ্যই 1 ডোজ টাইফয়েড প্রতিরোধী টিকা দিয়ে নিন। সবাইকে আমার স্বাস্থ্যকথা পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আমার স্বাস্থ্যকথা পেজের সঙ্গে থাকুন। আগামীতে নানা ধরনের স্বাস্থ্য বার্তা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।